সাপের মধ্যে নানা রকম বৈচিত্র্য দেখা যায়। তাদের বিষের প্রকৃতি, শিকার করার ধরন সবকিছুই পৃথক পৃথক। এক শ্রেণীর সাপ আছে যাদের বিষ নেই, আর এক শ্রেণীর সাপ আছে যাদের বিষ মারাত্মক। এরা শিকারীকে একবার দংশন করলে শিকারীর বাঁচার আর সুযোগ থাকে না। আবার এক শ্রেণীর বিষহীন বৃহৎ শিকারী সাপ যারা শিকারকে কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে ধরে শিকারকে দম বন্ধ করে শিকারকে মেরে ফেলে। আবার এক শ্রেণীর সাপ আছে যারা দংশন করে শিকারকে নিষ্ক্রিয় করে, তারপর তাকে ভক্ষণ করে। আজকে এক দুর্দান্ত শিকারী সাপের কথা আপনাদেরকে বলবো। তার নাম হলো স্পাইডার টেল ভাইপার। প্রজাতিটি ইরানের পশ্চিমাঞ্চলে এবং সীমান্তের ওপারের ইরাকের পূর্ব অংশে পাওয়া যায়। এদের সমস্ত শরীর এক রুক্ষ আঁশ দিয়ে ঢাকা। এদের বিষ প্রধানত সাইকোটক্সিন এবং এর মধ্যে নিউরোটক্সিক বিষের প্রভাবও আছে। এদের সব থেকে লক্ষ্য করার মতো বৈশিষ্ট্য হলো এদের লেজটা দেখতে অনেকটা মাকড়সার মতো। বিজ্ঞানীরা মনে করেন এটা ছোটোখাটো একটা টিউমার। আবার এই টিউমারের গায়ে ছোট ছোট কোর্সিকা আছে যেগুলো দেখতে অনেকটা মাকড়সার পায়ের মতো। এই সাপের গায়ের রং বা প্যাটার্ন অনেকটা পাথরের মতো। এরা যখন পাথরের মধ্যে বসে থাকে তখন বুঝতে পারা যায় না যে এখানে সাপ আছে। এই সাপের মাকড়সার মতন যে লেজটা আছে, সেই লেজটা এর মুখের সামনে হালকা হালকা নাড়ায়। দূর থেকে দেখে মনে হবে যে একটা মাকড়সা চলে বেড়াচ্ছে। তখন কোনো পতঙ্গ বা পাখি এটাকে দেখে মাকড়সাই ভাবে। যখন সেই পতঙ্গ বা পাখি সেই মাকড়সাকে ধরার উদ্দেশ্যে আসে, তখন সাপ তাকে দংশন করে। ধন্যবাদ।